আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ফাজাইলে জিকির হইতে একটা হাদিস পড়া হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইসাল্লাম এরশাদ ফরমান, কতিপয় পশ্চাৎগামী কালেমা এমন রহিয়াছে যে যাহার পাঠকারী বিফল হয় না। সেই কালেমাগুলো হইল, প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবর পাঠ করা। এই কালেমাগুলিকে পশ্চাৎগামী হয়তোবা এই জন্য বলা হইয়াছে যে এইগুলিকে নামাজের পর পড়া হয়, অথবা এই জন্য যে গুনাহের পর এইগুলি পড়ার দ্বারা গুনাহকে দৌত করিয়া দেয়, মিটাইয়া দেয়, অথবা এই জন্য যে এই কালেমাগুলি একটির পর আরেকটি পড়া হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ৩৩ বার করিয়া এবং আল্লাহু আকবার ৩৪ বার পড়ার হুকুম করা হইয়াছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের হাদিস থেকে শুনলাম যে প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবর আমাদের পড়া উচিত। কারণ এসব তসবিহ পড়ার মাধ্যমে আমাদের পাপ দৌত হইয়া যাইব, পাপ মাফ হইয়া যাইব। এক হাদিসে আসছে, বান্দার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে তাহলে তার এই আমল করার কারণে তার পাপ মাফ হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে আজকের এই হাদিসের ওপর আমাকে আপনাকে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন।